channel. Welcome back with another new brand vlog guys. তো ওয়ার্ম ওয়েলকাম দিয়ে নিয়ে যেতে চলেছি কম্বো পাড়ার দোকান। আমি এখন উপস্থিত কিন্তু মধ্যমগ্রামে, আর আশা করি বুঝতে পারছো কম্বো পাড়ার কার দোকান, যেটা হচ্ছে অক্ষয়ের দোকান, যে কিনা খুব বড় একজন ইউটিউবার। আর আমার মেনলি যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা একটু পরে শেয়ার করছি। অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছে যারা কিন্তু বলছে যে অক্ষয়ের খাবার নাকি মানে কম্বো পাড়ার খাবার নাকি খুব একটা ভালো খেতে নয়। আবার অনেকেই বলছে কিন্তু যে টাকা মানে প্রাইস অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো খেতে। কম্বো পাড়ার ভিডিও অনেকেই করেছে। যারা তোমরা রেগুলার ইউটিউবের ভিউয়ার্স তারা কিন্তু জানো যে ইউটিউবে কিন্তু কম্বো পাড়া নিয়ে প্রচন্ড পরিমাণে ভাইরাল ভিডিও এসছে। তার জন্যই আমাদেরও এখানে আসার যে এক্সাইটমেন্টটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আর সব থেকে বড় কথা, এই কম্বো পাড়াতে কেউ বলেছে ভালো খেতে, কেউ আবার বলেছে খারাপ খেতে। এবার ভালো খেতে সেই হিসেবেই অনেকে বলেছে যে প্রাইস অনুযায়ী নাকি এটা ওর্থ ফর ইট। ঠিক আছে, তো চলো আমরা ন্যাচারালি এখানে যাবো, খাবার দাবার অর্ডার করবো, খাবারটা খেয়ে দেখবো যে অ্যাকচুয়াল টেস্টি নাকি অক্ষয় অ্যাকচুয়াল ইউটিউবের ফ্রেমের জন্য ভাইরালটা হচ্ছে। সেটা জানতে গেলে কিন্তু অক্ষয়ের কাছে যেতে হবে, অক্ষয়ের সাথে কথা বলবো, আর দ্বিতীয় নম্বর ওর খাবারটা টেস্ট করে মেনলি দেখবো যে অ্যাকচুয়াল টেস্টি নাকি ইউটিউবের জন্য ভাইরাল। কারণ আমরা কিন্তু অন্য ফ্রেমের জন্য ভাইরাল হতে দেব না। কারণ তুমি দোকান করেছো মানে তোমার খাবারটা টেস্টি হতে হবে, মানে প্রাইস অনুযায়ী গাইস। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি গাইস কিন্তু তোমাদেরকে একটু আগে আমি শেয়ার করেছিলাম যে অ্যাকচুয়াল কম্বো পাড়ায় এসেছি মধ্যমগ্রামে। তো মধ্যমগ্রামে কম্বো পাড়াটা প্রচন্ড পরিমাণে ফেমাস হয়ে গেছে ইউটিউবে, যারা ভিডিও রেগুলার বেসিস ভিউয়ার্স আছে তারা জানোই। তারপরেও আমি এসেছি কারণ আমি জেনুইন ভাবে প্রমাণটা নেবো বলে। ফেমাসটা কি কারণে? অক্ষয় বড় একটা ইউটিউবারের ফেম পাওয়ার জন্য নাকি টেস্টি খাবার দিচ্ছে। তো অনেক ইউটিউবার রিভিল করেছে যে খাবার ভালো নয়, অনেকে আবার বলেছে যে টাকা অনুযায়ী ভেরি মাচ ওর্থ ফর ইট। তো চলো আজকে সেটাই প্রমাণ করবো। বাট আমি কিন্তু অক্ষয়কে একবার জিজ্ঞাসা করবো যে অক্ষয়, তুমি তোমার রেসপন্স অনুযায়ী তুমি কি বুঝছো, মানে লোকে তোমাকে কি রেসপন্স দিচ্ছে যে খাবার টেস্টি? সোশ্যাল মিডিয়া দেখে কোনো কাজ নেই আমার। আচ্ছা, মানে বাংলা বাতি ভাষা, মানে সোশ্যাল মিডিয়া মানে কি, মানে অনেকে নেগেটিভলি নেবে। ব্যাপারটা মানে কমেন্টস দেখে আমার ব্যবসা এগানো, এটা আমি বলবো একদমই ঠিক না। ঠিক আছে, আমি কেন বললাম এই কথাটা, এর পেছনে একটা যুক্তি আছে। এই প্রথম কথাটা শুনে কেউ আবার নেগেটিভ কমেন্ট করা শুরু করো না, আগে পুরো কথাটা শেষ করতে দিই। দেখো ব্যাপারটা কনসেপ্টটাই হচ্ছে কি বলতো, আমরা যখন রিল লাইফ আর রিয়েল লাইফ বলে এই জন্য আলাদা। কমেন্টস দেখে কোনোদিন বিচার করা যায় না যে এই দোকানের খাবারটা খারাপ। যদি সেরকমই হতো তাহলে দাদা বৌদিতে এখনো লাইন লাগে। ঠিক কথা, ঠিক আছে। যদি সত্যি দাদা বৌদি ইভেন এটাও হয়েছে দাদা বৌদি নাকি পচা মাংস ব্যবহার করে, ডিবাবি নাকি পচা মাংস। আরে আমরা ব্লগিং ক্যারিয়ারে এইসব অনেক শুনেছি। বাট আলটিমেটলি কি বলতো, নেট কল দেখতে হবে দিনের শেষে আমি খাবারের কোয়ালিটি ঠিকঠাক দিচ্ছি কিনা। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মানে রায়, যে আমি যেই দামটা রেখেছি সেই দাম অনুযায়ী কোয়ান্টিটি এবং কোয়ালিটি আমি আপাতত ঠিকঠাক দিচ্ছি। এবার কারো কাছে যদি খারাপ লাগে, কেউ যদি মনে করে যে না আমি JW ম্যারিয়েটের মতো খাবার আমার এখানে পাচ্ছি না, তাহলে বলবো তাহলে সেটা সেখানেই পাওয়া যাবে, আমার এই কম্বো পাওয়াতে পাওয়া যাবে না। এবার অনেকেই বলে যে দাদার এখন তাজ হোটেলের মতো গ্র্যান্ড হোটেলের স্টাফদের মতো অ্যাটিটিউড। দেখো একটা জিনিস বলি, যারা আমার সাথে ক্লোজলি মিশেছে, যারা আমাকে চেনে জানে, তারাই একমাত্র বলতে পারবে আমার স্বভাব এবং আমার ব্যবহারটা কিরকম। না আজকে মানে তোমার তো ভিডিও দেখেই আমরা, আর বেসিক্যালি আজকে সামনাসামনি বলতে গেলে প্রথম আমি সামনে এসে সিরিয়াসলি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। যদি কেউ তোমাকে বলে থাকে যে তোমার ব্যবহার মানে এই সমস্ত গ্র্যান্ড হোটেলের স্টাফেদের মতো, মানে আমার এরকম একদম মনে হয়নি, কিন্তু যথেষ্ট ভদ্র ব্যবহার। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের যে খাবার যেটা আমরা রেডি করি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, সেটা টোটালটাই মানে প্রফেশনাল শেফ বা প্রফেশনাল রান্নার ঠাকুর যেভাবে রান্না করে, আমি তাদেরকে বলে দিচ্ছি একদম ওইভাবে করতে না, একদম ঘরোয়া, একদম ঘরোয়া ভাবে করতে। একটু হালকা সাদা রাইস থাকবে ফ্রাইড রাইসে, একটু ভেজিস গুলো থাকবে, একটু কাঁচা কাঁচা ভেজিস থাকে, যেমন ঘরোয়া ভাবে করে আমি সেই কনসেপ্টে বলে দিয়েছি। ইউটিউব ফেসবুক ঘেটেছি, এইটুকু তো এক্সপিরিয়েন্স নিয়ে বড় বড় তাবর শেফ দিয়ে আমি তো রান্না করি, কেন করিনি? ঠিক, এটা তো অনেকে কোয়েশ্চেন করেনি যে অক্ষয় তুমি তো 4 বছর ধরে ভিডিও বানিয়েছো, তোমার হাতে তো প্রচুর জানাশোনা রান্নার ঠাকুর আছে, তুমি তাদেরকে এনে কেন রান্না করো, কেন বাড়ির লোককে? আমি চেয়েছি এটাকে একদম ঘরোয়া ভাবে করতে। এবং আমাদের পরশুদিন থেকে বিরিয়ানিটা স্টার্ট হচ্ছে, তো সেটা একদম রান্নার ঠাকুর দিয়ে ভালো মতো করে করছি আমরা। এবার আমাদের কাছে মেন কনসেপ্ট হচ্ছে আমরা ঘরোয়া খাবার খাওয়াবো, দামটা একটু কম রাখবো যাতে মানুষ খেতে পারে। ঠিক আছে, আমার কাছে আমি ওই ভাউতাবাজি বা ওই ডায়লগ দিয়ে আমি কোনো কিছু করি না। আর আমি সত্যি কথা বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার যে অবদান, মানে আজকে যারা যারা ভিডিও আমার কম্বো পাড়ায় বানিয়ে গেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা করেছে বলে আমার প্রায় 70 to 80% কাস্টমার আমার সেখান থেকেই এসছে, সোশ্যাল মিডিয়া থ্রুই এসছে। বাইরে দিয়ে অনেকেই এসছে। বাদ বাকি যে 20% তার মধ্যে 10% পাড়ার লোক আছে, 5% আমার জানাশোনা লোক আছে, আর 5% আমার রিলেটিভ যারা আছে তারা আসছে। তো
তো এটা হলো টোটাল ক্যালকুলেশন। সবার মন তুমি জয় করতে পারবে না, একদম। আমি কারোর মন জয় করার জন্য এখানে আসি। আমি চেয়েছি সবাইকে ভালো খাওয়াবো, আমি আমার 100% দিচ্ছি। এবার যদি কারোর খারাপ লাগে বলুক, ওই সোশ্যাল মিডিয়ায় হাফ পোলাওকে, ওই ফ্রাইড রাইসকে ওই সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে বড় বড় আর্টিকেল লিখে ওই ভাষণ দেওয়ার থেকে আমার সামনে এসে মুখোমুখি ফেস টু ফেস বলে যাক, আচ্ছা আমার মুখোমুখি বলে যাক যে অক্ষয় তোমার এই চিকেনটা আমার বাজে লেগেছে, অক্ষয় তোমার এই মাটনটা আমার খারাপ তবে লেগেছে, তুমি ডেভেলপ করার সুযোগটা পাবে। তাহলে তো আমি ইমপ্রুভ করবো। যারা আজকে বাজে বলে গেছে বা যারা আজকে খারাপ বলে গেছে তারাই ফোন করে তার মেয়েরও ভিডিও বানিয়েছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছে, দেখো আমার মেয়ের কত ভালো লেগেছে। আপনারা তো বললেন যে চিকেন কষাটা পাওয়া যাচ্ছে না, বাট মাটনটা আর পোলাওটা চিকেনটা নিতে আজকে বলবেন। আমাদের লেট হবে, সেকেন্ড হাফে পাওয়া যাবে। আচ্ছা হাঁসের ডিমের কষাটা পাওয়া যাবে তো? সব আছে, সব আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো। তুমি আজকে কম্বো পাওয়াতে এসছো, টেস্ট করো, অনেস্ট রিভিউটা দিও, তাতে আমি আরো ইমপ্রুভ করতে আর আমার চ্যানেলের জন্য তুমি যদি কিছু একটা যা যা ফুড পিপলকে দেখো বরাবর চেনো, সাবস্ক্রাইব আর ফলোটা করতে ভুলো না, এটাই হলো কথা। মানে আমাকে একদম। ওয়েন বাই দ্য ওয়ে, তোমরা আছো শুভম হ্যাশট্যাগে, আমি শুভম তোমাদের সাথে খাও দাও আর ফুর্তি। তোমরা জানো যারা শুভম হ্যাশট্যাগের ভিডিও দেখো, ফুর্তি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটু আগেই কিন্তু আমরা অক্ষয়ের সাথে মিট করেছি। অক্ষয় যথেষ্ট পরিমাণে টাইম দিয়েছে, অত ব্যস্ততার মধ্যেও এটা আমাদের কাছে সত্যিই অনেক বড় একটা পাওয়া। সব থেকে বড় কথা, এই খাবারটা নিয়ে তোমাদের কাছে ডিসকাস করবো। মেনলি তোমরা আমাকে আগে কমেন্টে জানিও যে এই খাবারটা অ্যাকচুয়াল 1 প্লেট নাকি হাফ প্লেট। আমি তো রিভিল করবোই একটু পরে যেটা হাফ প্লেট না 1 প্লেট ছিল, বাট যে কোয়ান্টিটি দিয়েছে ইমাজিন করতে পারবে না যে এতটা কোয়ান্টিটি কি করে দিতে পারে মাত্র 150 টাকার বিনিময়। গাইজ 20 টাকা বেড়েছে যেটা অক্ষয় বললো, বাট 20 টাকা বাড়াটা কিছুই এমন বাড়া নয়। 2 পিস মাটনের এরকম সাইজের পিস, আমার আন্দাজ যাই না, অতটা আমি প্রপার টিপিক্যালভাবে বলতে পারবো না যেটা কতটা ওজন হতে পারে। যাই হোক, তবে এই কোয়ান্টিটিটা তোমাদেরকে বলেই দিই, এটা কিন্তু হাফ প্লেটের কোয়ান্টিটি গাইজ, এটা হাফ প্লেটের কোয়ান্টিটি। মানে এইরকম চাল প্রচণ্ড পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ, কিশমিশ কাজু একদম ভরিয়ে দিয়েছে। আর এরকম মাটনের সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ, পুরো মনে হচ্ছে না মায়ের হাতের রান্না। এখনও খাইনি, বাট গন্ধ শুকে আমার মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে টেস্টি এবং ডেলিশিয়াস হবে। তো চলো আর দেরি না করে মুখে দেবার পালা। একটু গ্রেভিটা নিয়ে আমরা কিন্তু পোলাওটাকে ট্রাই করবো। এতটা পোলাও জানি না হাফ প্লেটে এতটা পোলাও, মানে আমি সিরিয়াসলি বলছি এইটা কোনোদিন আমি এতটা কোয়ান্টিটি পাইনি। কোয়ান্টিটি অনুযায়ী প্রথম কথা কিন্তু অক্ষয় অলরেডি 10 on 10 পেয়ে গেছে। ব্যালেন্স, কেন ব্যালেন্স বলি, পোলাওটা মিষ্টি মিষ্টি, যেটা ন্যাচারালি হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও হয় না, লং গ্রেন রাইসের, মানে যেটা বিরিয়ানির চাল সেই চালে কিন্তু পোলাও হয়। তোমরা দেখতেই পাচ্ছ চালগুলো, একটা চালও ভাঙা পাবে না। এখনকার দিনে তো অনেকেই আছে যারা টাকা নেয় অথচ ভাঙা চাল গোটা চাল মিশিয়ে দেখবেন বিরিয়ানি দেয়, সেটা কিন্তু এখানে নয়। পোলাওয়ের প্রত্যেকটা চালই কিন্তু আমি যথেষ্ট গোটা দেখতে পাচ্ছি। চলো এবার একটু মাটনটা সেদ্ধ কীরকম হয়েছে আর কতটা টেস্টি সেটা একটু দেখি। এই দেখো, টানলেই ছেড়ে যাচ্ছে এরকম একটা মাটন। আমার রিয়াকশন দেখে আই হোপ তোমরা বুঝতে পারছো যে ইটস রিয়েলি ডেলিশিয়াস। এবার আমি সিরিয়াসলি বলছি, যারা যারা কমেন্টে, মানে যারা যারা অনেকেই ফেসবুক ইউটিউব যারা ভিডিও করেছো তারা দেখেছো হয়তো যে অনেকেই বলেছে খারাপ খেতে, অনেকেই বলেছে যে এটা খুব একটা টেস্টি না, ওভার হাইপ, বাট আমার কিন্তু সেরকম একটুও মনে হলো না। সিরিয়াসলি বলছি, পোলাও এই মাটন কষার কম্বো, আজকে চিকেন কষাটা ছিল না তাই পেলাম না আমরা, বাট যাই হোক আমাদের ব্যাড লাক, বাট এইটা খেয়ে কিন্তু আমাদের গুড লাকটা ফুলফিল হয়ে গেছে। Pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. পুরো রান্না কমপ্লিট করে সিরিয়াসলি বলছে আমার কিন্তু দারুণ লেগেছে। বাকি ডিটেলস নিয়ে আমি তোমাদের কাছে আসছি, কোথাও যাবো না, কোনো স্কিপ ছাড়া কিন্তু পুরো ভিডিওটা দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যেটা ন্যাচারালি আমরা করে থাকি, মানে তোমাদেরকে ডিটেলসটাকে শেয়ার করবো। ডিটেলসটা শেয়ার করবো যখন তোমাদেরকে একটাই কথা বলি, প্রথমে এই খাবারটা নিয়ে একটুখানি তোমাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে খাবারটা সিরিয়াসলি রিয়েলি অসাম ডেলিশিয়াস খেতে ছিল। প্রথম কথা হচ্ছে যদি টাকা অনুযায়ী আমরা জাস্টিফাই করি তাহলে ইটস ওর্থ ফর ইট, ঠিক আছে। মানে তোমরা আসবে, কিনবে, 150 টাকার কম্বো নাও বা 100 টাকার কম্বো নাও, চিকেনের সাথে তোমরা পোলাও অথবা ফ্রাইড রাইস দুটোর মধ্যে যে কোনো একটা কম্বো তোমরা চুজ করে খেতেই পারো। আমরা নিয়েছিলাম বেসিক্যালি পোলাও আর মাটন কষা। ন্যাচারালি এখানে চিকেন কষাটা আজকে শেষ হয়ে গিয়েছিল, এখন বাজে অলমোস্ট প্রায় 4টের গোড়ায়, ঠিক আছে। তো বুঝতেই পারছো এতটা পরিমাণ পরিশ্রম করছি। আর তোমাদেরকে একটা কথা বলি,
তোমরা অনেকেই গাইস ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, কি করছো গাইস? প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে আমাদের বেশি পরিমাণ মোটিভেটেড লাগবে, আরও বেশি মোটিভেট হতে পারবো আমরা তোমাদের কাছে নতুন নতুন স্ট্রং কন্টেন্ট নিয়ে আসতে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মাস্ট করো। আর হ্যাঁ, যারা এই চ্যানেলের মতো আমাকে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে চাও, তারা চাইলে কিন্তু ফেসবুক পেজে গিয়ে ফলো করে নিতে পারো, আর চাইলে কিন্তু ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করে নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কম্বো পাড়ায় খেতে কেমন লেগেছে খাবার। আর যদি তোমরা কম্বো পাড়ায় না এসে থাকো, কম্বো পাড়ায় অবশ্যই আসো, কম্বোগুলো ট্রাই করো, আনন্দ করো, খাবার দাবার খাও, আর হ্যাঁ বেশি করে ফুর্তি করো। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, তোমরা যারা যারা এই কম্বো পাড়াতে আসতে চাও তাদের কিন্তু ডেসক্রিপশনটা ফলো করে যেতে হবে, কারণ আমি অল ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানকার গুগল ম্যাপের লিঙ্ক, অক্ষয়ের নাম্বার সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে পারো, এসে কিন্তু খাবার টাবার ট্রাই করতে পারো। তাই ডেসক্রিপশনটা কিন্তু মাস্ট ফলো। তো চলো আর দেরি করবো না, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আমাদের অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছি। অক্ষয়ের সাথে ব্যবহারও যথেষ্ট ভালো লেগেছে, অক্ষয়ের খাবার দাবার খেয়েও তার থেকে বেশি ভালো লেগেছে। আর দেরি করবো না, টিল দেন বাই, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আবার এক ধামাকাদার কন্টেন্ট, নতুন ধামাকাদার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমাদের দাদা শুভম হ্যাশট্যাগ, এই শুভম হ্যাশট্যাগ ফ্যামিলি নিয়ে কিন্তু চলে আসবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ বেশি বেশি করে খাও আর তার সাথে ফুর্তি করো গাইস।